অধ্যাদেশ প্রত্যাহারের সবুজ সংকেত পেলেও প্রধান উপদেষ্টা দেশে না ফেরা পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা কর্মবিরতি অব্যাহত রাখবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আর মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠকের পর সরকারি চাকরি অধ্যাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার আশ্বাস পেয়েছে অধ্যাদেশ পর্যালোচনা কমিটি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা 4 দিন কর্মবিরতি ও বিক্ষোভ শেষে সমাধানের আশ্বাসে একদিন স্থগিত রাখে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠকের পর অপেক্ষার কথা জানান অধ্যাদেশ পর্যালোচনা কমিটির প্রধান। আইন হতেও সময় লাগে, বাতিল হতেও সময় লাগে, যতটুকু সময় এটা তো কাজের উপর নির্ভর করবে। এখন দেখা যায় 10 দিন তো বন্ধ হয়ে যাবে ঈদের জন্য, এটা তো এইভাবে বলা যাবে না। স্যার জানাবেন প্রধান উপদেষ্টা আসলে, তখন এটা তুলবেন আর কি জিনিসটা। আর একদিকে অধ্যাদেশ প্রত্যাহারের সবুজ সংকেতের বার্তা দিলেও নিয়মিত কর্মবিরতি অব্যাহত রাখারও ঘোষণা দেয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। 31 তারিখের পরে যদি কোনো ভালো কোনো ফলাফল আমরা না পাই, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ওনারা পরিষ্কারভাবে কোনো কিছু না বললেও বিষয়টি আমাদের বুঝতে বাকি নেই। আমরা আশা করছি তাদের এই আলোচনায় মন্ত্রিপরিষদ সচিব মহোদয় পজিটিভ কোনো কিছু আমাদের জন্য এনে দিতে পারবেন মর্মে আমরা ধারণা পোষণ করছি। প্রধান উপদেষ্টা জাপান সফর শেষে দেশে ফিরলে এ নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে। আমাদের কাঙ্ক্ষিত বিষয়টির একটি শান্তিপূর্ণ সমাধান হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।